মানুষ ছেঁকা কেন খায়? আমার কাছে এটা অনেক জটিল প্রশ্ন মনে হয়েছিল। আমার জানা মতে একটি সত্যিকারের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। হাই, আই এম মাফিয়া। আমার ফেসবুকের কিছু বন্ধুবান্ধব আর রিয়েল লাইফের কিছু বন্ধুবান্ধব আমাকে কিছু প্রশ্ন করেছিল। ওয়ান অফ দ্য মোস্ট কোশ্চেন এটাই ছিল যে মানুষ ছেঁকা কেন খায়। দিস ওয়াজ ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন্স ফর মি। আমার কাছে এটা অনেক জটিল প্রশ্ন মনে হয়েছিল। এরপর আমি এটা অনেক অ্যানালাইসিস করার পর জানতে পারলাম হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম। দেন আই ফাইন্ড আউট দ্য মেইন প্রবলেম ট্রাস্ট। বিশ্বাস এমন এক সেন্সিটিভ ইমোশন যা মানুষ যে কারো উপর করে ফেলে। আর এই বিশ্বাস হচ্ছে মূল কারণ। একটি ভালোবাসা তৈরি হয় বিশ্বাসের উপর ভিত্তি করে, এবং এই বিশ্বাস অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আর যখন সেটা টেস্ট করার সময় আসে তখনই শুরু হয় আসল ঝামেলা। ট্রাস্ট ডাজন্ট টেক এ মোমেন্ট টু ব্রেক এ রিলেশনশিপ। বিশ্বাস একটি সম্পর্ক ভাঙতে একটুও সময় লাগায় না। একটি ছেলে একটি মেয়ের উপর যেরকম ভরসা করে মনে হয় না একটি ছেলে তার বাবা মাকে অতটা বিশ্বাস করে। ইটস দ্য সেম উইথ এ গার্ল। একটি মেয়ের ক্ষেত্রেও এরকম। একটি ছেলে মনে করে মেয়েটি তাকে অনেক ভালোবাসে, বাট মাই কোশ্চেন ইজ মেয়েটি তাকে কেন ভালোবাসে? ছেলেটির কী দেখে ভালোবাসলো? আই উইল আস্ক দিস কোশ্চেন টু দ্য গার্ল টু। এই প্রশ্নটা আমি মেয়েটিকেও করব। তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হলো কেমনে? একটি ছেলের কথা বলতে গেলে একটি ছেলে একটি মেয়েকে তখনই ভালোবাসে যখন মেয়েটি হয় অপরূপ সুন্দরী, আর একটি মেয়ের ক্ষেত্রে ছেলেটিকে হতে হবে রিচ। এর থেকে এটাই বুঝতে পারলাম এখানে স্বার্থ কাজ করে। ছেলেটির স্বার্থ সৌন্দর্য আর মেয়েটির স্বার্থ অর্থ। বর্তমান জামানার ছেলে মেয়ে স্বার্থ ছাড়া প্রেমে পড়ে না। এখন আমি এ কথা বললাম কেন? একটি মেয়ের প্রয়োজন অর্থ, আর একটি ছেলের প্রয়োজন ওই মেয়েটিকে। একটি ছেলে মেয়েটিকে অর্থ দিয়ে সাহায্য করবে, আর মেয়েটি তাকে সময় দিয়ে সাহায্য করবে, মানে একে অপরকে সাহায্য করবে। আর একটি ছেলে যখন অর্থ দিয়ে সাহায্য করবে তখন অবশ্যই মেয়েটির কাছে কিছু চাইবে, আর মেয়েটি যদি তা অস্বীকার করে তাহলে ছেলেটি মেয়েটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রস্তাব দিবে। আর একটি ছেলে এতটাও বোকা না যে তার সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করবে না। আর যদি সে একবার এই মিশনে সাকসেসফুল হয়ে যায় তাহলে ওই ছেলেটিকে আর কেউ আটকাতে পারবে না। বেশিরভাগ মেয়ে ভুল করে এটাই। এরপর মেয়েটি তার নিয়ন্ত্রণে চলে যাবে। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এটা হচ্ছে আজকালকার রিলেশনশিপ। আর যদি বলি একটি লয়াল ছেলের ক্ষেত্রে কীরকম হয়, তাহলে আমি বলবো খুবই জঘন্য হয়। আর সব থেকে বেশি প্রতারিত হয় লয়াল ছেলেরা। এরা অন্ধের মতো একজন নারীকে বিশ্বাস করে। একটি মেয়ে যাই করুক না কেন কোনো ছেলেকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারবে না, কারণ তাদের মধ্যে কাজ করে স্বার্থ, আর স্বার্থ ছাড়া তারা কখনো একটা ছেলেকে ভালোবাসতে পারবে না। এটা হচ্ছে তাদের জন্মগত হ্যাবিট। একটি ছেলে মনে করে মেয়েটি তাকে সত্যিই অনেক ভালোবাসে, কিন্তু ভুল। একটি মেয়ে কখনো একটি ছেলের মতো ভালোবাসতে পারবে না। একটি মেয়ে একটি সম্পর্কের মধ্যে 90% মিথ্যা কথা বলবে। ছেলেটিকে এমন এমন স্বপ্ন দেখাবে যা ওই ছেলেটি সত্য মনে করবে। আর এটা হচ্ছে একটি লয়াল ছেলের সব থেকে বড় সমস্যা। ওই তো বললাম, অন্ধবিশ্বাস। আমার জানা মতে একটি সত্যিকারের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। পূর্ণতা পায় শুধু স্বার্থ। আর একজন বিশ্বস্ত ছেলে সবসময় প্রতারিত হয়। শেষমেশ একটি মেয়ে একটি লয়াল ছেলেকে পাগলের মতো করে ছেড়ে চলে যাবে। এরপর ওই মেয়েটি কখনো খোঁজ নেবে না যে ছেলেটি কেমন আছে। এখন ওই ছেলেটি মারা যাক বা পাগল হয়ে যাক, ওই মেয়েটির তাতে কোনো কিছু যায় আসে না। কথা হচ্ছে একটি মেয়ে এক্সপিরিয়েন্সের জন্য এসব প্রেমে জড়ায়। প্রেম করবে একটা ভালো ছেলে দেখে, কিন্তু বিয়ে করবে একজন ধনী ব্যক্তি দেখে। আর তুমি যদি ধনী না হও তাহলে তুমি কখনোই পূর্ণতা পাবে না। আর একজন ছেঁকা খায় এ কারণেই, কারণ তারা অন্যকে অন্ধের মতো বিশ্বাস করে। তোমাকে সবসময় এটা মনে রাখতে হবে যেন তোমার জীবনে তারা অপশনাল হয়ে আসছে। ইট ওয়াজন্ট টু ইম্পর্টেন্ট, ইট জাস্ট অ্যান অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো।